অনুভবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে সুদেব। কার পক্ষ নিয়ে কথা বলবে লাজু? রাহুলের মৃত্যুর পর বেশ কিছুদিন বন্ধ ছিল কোণে দেখা আলো ধারাবাহিকের শুটিং। তবে পরবর্তী সময়ে চ্যানেলের হস্তক্ষেপে সবকিছু মিটে যায় এবং আবার শুরু হয়ে যায় ধারাবাহিকের শুটিং। নতুন করে ধারাবাহিকের কাজ শুরু হওয়ার পর এবার প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। কোণে দেখা আলো ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে থানায় লাজুর শ্বশুরবাড়ির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। থানায় লাজু এবং সুদেব ছাড়াও উপস্থিত থাকে অনুভব। সকলের সামনে যখন সুদেব রাগের মাথায় অনুভবকে পরকীয়ার অভিযোগে বিদ্ধ করে, তখন সুদেবের দিকে তেড়ে আসে অনুভব। এই সব কিছুর মধ্যে এবার মুখ খুলতে বাধ্য হলো লাজু। পুলিশ অফিসারের কাছে হাত জোড় করে লাজু বলে সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং সে যদি চায় তার পড়াশুনো সে চালিয়ে নিয়ে যাবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না, এমনকি তার স্বামীও না। লাজুর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সুদেব। লাজু যে কখনো এমন কথা বলতে পারে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। তবে লাজুর এই সাহসিকতা দেখে মনে মনে ভীষণ খুশি হয় অনুভব। সে বুঝতে পারে সে অবশেষে লাজুর সমস্ত ভয় দূরে সরিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চায়। মুখে কিছু না বললেও সে মনে মনে ভীষণই খুশি হয়। লাজুর এই সাহসিকতার ফলে তার আগামী দিন কতটা কঠিন হতে চলেছে সেটাই দেখা যাবে 27 এপ্রিল সারা জাগানো পর্বে। লাজুর জীবন আগামী দিনে কোন দিকে মোড় নেবে সেটা দেখার জন্য আপনাকে প্রতিদিন রাত 9টায় 30 মিনিটে দেখতে হবে কোণে দেখা আলো, শুধুমাত্র জি বাংলার পর্দায়। প্রসঙ্গত ধারাবাহিকের যে এপিসোড এতদিন দর্শকরা দেখতে পেয়েছিলেন সেটি ব্যাংকিং করা ছিল আগে থেকে। এবার নতুন উদ্যমে শুরু হয়েছে শুটিং। এবার এটি সরাসরি জি বাংলার প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।